8 বছরের মেয়ে বাবুর জন্য তৈরি করলাম হাতের কাজের এই 2 পিস সেটটা। এখানে কত গজ কাপড় লাগছে, কত গজ লেস লাগছে, আর এটা আমি কিভাবে সেলাই করছি সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রেশমা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি। আশা করি সবাই আমার এই ড্রেসের পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে হচ্ছে যে হাতাটা, সেটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাটিং করলাম। তো এখানে আমি লম্বার মাপটা নিলাম, কোমরের যে ফ্রকের লম্বার মাপ সেটা অনুযায়ী 8.5 ইঞ্চি। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু হাতাটাকে কাটিং করব, হাতাটা একদম রাউন্ড থাকবে। তো এভাবে দাগ দিয়ে এটাকে কিন্তু আমি সুন্দর করে কাটিং করে নিব। এই হাতাটা কিন্তু খুবই সুন্দর, আর যখন বাচ্চারা পরবে তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এটা কিভাবে লাগাবেন সেটাও দেখায় আপনাদেরকে। এখানে আমি পুরো ঘাড় গলা সব জয়েন দিয়ে দিলাম, কাঁধ থেকে 1 ইঞ্চি দূরে দাগ দিয়ে কোমরের নিচ পর্যন্ত এটাকে সমান দাগ দিয়ে দিবেন। দুই পাশে কিন্তু এভাবে দাগ দিয়ে দিতে হবে সেলাইয়ের সুবিধার্থে। পুরো ফ্রকের মধ্যে আমার 2 গজ 2 গজ 4 গজ লেস লাগছে, মানে সালোয়ারে 2 গজ আর জামার মধ্যে 2 গজ। জামাতে শুধু আমি 2 গজে লেস লাগছে আমার সাদা রঙের, কারণ আমি দুই পাশে কিন্তু এভাবে দাগ দিয়ে লেস দিছিলাম, যার কারণে জামার মধ্যে 2 গজ লেস আর পায়জামার মধ্যেও 2 গজ লেস। আপনারা একদম সেলাইয়ের সুবিধার জন্য কিন্তু এভাবে দুই পাশে এরকম করে দাগ দিয়ে নেবেন, এতে করে কিন্তু সেলাই করতে খুবই সহজ হয়, বাঁকা তারা কিছুই হয় না। তো দুই পাশে দাগ দেওয়ার পর এই দাগ বরাবর কিন্তু আমি এখানে লেস লাগিয়ে নিব। যেহেতু আমার জামাটার প্যান্টের কাপড়টা একদমই সাদা রেখেছি, তার কারণে ভাবলাম যে সাদা কালার লেস দিলে খুবই ভালো লাগবে। তো আমি যে হাতাটাকে কাটিং করছি সেটা দেখতেই পাচ্ছেন, লেসের উপর রেখে সুন্দর করে সেলাই করে এটাকে উল্টে নিব। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা হাতাটা তৈরি করতে পারবেন, আর বা অন্য ড্রেসেও কিন্তু হাতাটা ব্যবহার করতে পারেন। তো এখানে এটা হচ্ছে আমার একটা কুচি ফ্রক ছিল, যার কারণে আমি এখন নিচের যে কুচিটা সেটা আমি পুরোটা দিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারাও এরকম একটা ফ্রক তৈরি করতে পারেন। এটার মধ্যে কিন্তু আমি অনেক হাতের কাজ করছি, যেটা আমার ভিডিও করতে একদম ভুলে গেছিলাম। পরে আঁকার পরে একটু করে ক্লিপ নিয়েছিলাম। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাজো প্যান্ট। তো এই ফ্রকের সাথে আমি প্লাজো প্যান্টটাকে রাখছিলাম, নিচে কিন্তু এটারও লেস ব্যবহার করছি। এখানে আমার 2 গজ লেস লাগছে এই প্লাজো প্যান্টের মধ্যে, আর এখানে নিচে একদম পায়ের নিচের দিকে করে কয়েকটা ফুল আঁকছিলাম যাতে দেখতে ভালো লাগে। এই পুরো ফুলটাকে আমি এখানে চেন 4 আর পিচ 4 দিয়ে পুরো প্যান্টটাকে আমি কিন্তু এখানে সেলাই করছি। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আমার এই 2 পিস সেটটা আপনাদের কার কাছে কেমন লাগলো। চলে আসবো আরেকটা ড্রেস মেকিং ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।